একটা আপু কমেন্ট করেছিলেন কোরিয়ান মরিচের গুঁড়োতে গ্যাস্ট্রিক হয় কিনা। না, হয় না, কারণ এখানে অনেক খাবারেই শুধু না কিঞ্চিতও কোরিয়ান মরিচ ব্যবহার করা হয়, মরিচের গুঁড়োও ব্যবহার করা হয়। আর এই হচ্ছে তুফু, সয়াবিনের বীজ দিয়ে তৈরি করা হয়। এইটা দিয়ে আজকে একটা স্যুপ হবে। এই হচ্ছে এহোবাক, একটা কুমড়া। কোরিয়াতে নানান ধরনের কুমড়া আছে। এই কুমড়াগুলো দেখেন কত সুন্দর করে পলিথিন দিয়ে আটকানো থাকে। তারপর একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে পিস পিস করে টুকরা করে নিয়েছি। একটা আপু কমেন্ট করেছিলেন এই শুটকি মাছে গন্ধ হবে কিনা, বা এই শুটকি মাছে যে তরকারিতে দিচ্ছি তরকারিটার স্বাদ তো অন্যরকম হয়ে যাবে। না, এই শুটকি মাছে কোনো গন্ধ নেই। আমাদের দেশের শুটকি মাছের থেকে এই মাছগুলো অত্যন্ত আলাদা। শুটকি মাছের মাথা এবং পেট থেকে ওই যে নাড়িটা ফেলে দিলাম, আর তারপরে ভালো করে একটু ধুয়ে নিয়ে নিলাম চিলি পেস্ট সস, তেনজাং, সয়াবিনের পেস্ট, কোরিয়ান মরিচের গুঁড়ো সামান্য, আর কিছুটা রসুন ছেঁচা করা বা কুচি করা। স্যুপটা 2 জনের জন্য করতেছি সেহেতু 2 জনের জন্য এরকম পানি দিলাম। তারপরে চুলায় বসিয়ে দিলাম বেশ খানিকটা মিক্সিং করে। টকবগিয়ে ফুটছে তখন দিয়ে দিয়েছি এহোবাক, অর্থাৎ ওই কুমড়োগুলো, রসুন কুচি, মরিচ কুচি, পেঁয়াজ টুকরা করা দিয়ে দিলাম। টকবক করে ফুটছে তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সিজনিং সল্ট আর ব্রাউন কালারের সল্ট। একটু স্বাদ মতো দেবেন যেন লবণটা ঠিক থাকে। দিয়ে দিলাম তুফু আর বিফ ব্রিস্কিট। এইটা একেবারে খাবারে অনেক বেশি সুস্বাদু করবে, আর ওই শুটকি মাছের জন্য এই খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়। একেবারে লাস্টের দিকে দিয়ে দিয়েছি ধেফা কুচি, অর্থাৎ গ্রিন অনিয়ন কুচি করা। কুমড়াও গলে গিয়েছে। আর কোরিয়ানি মাটির হাঁড়িগুলো অনেক তাড়াতাড়ি গরম থাকে, তো মানে অনেকক্ষণ গরম থাকে, সেজন্য একটু তাড়াতাড়ি চুলাটা অফ করে দিতে হবে। অনেকক্ষণ ফুটছে, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। রান্না কিন্তু হয়ে গেছে অল্প সময়ের ভেতরে। এই স্যুপটার নাম হচ্ছে তেনজাং চিগে বা এহোবাক চিগে। আমার হাজবেন্ডের অত্যন্ত পছন্দের। একটা আপু কমেন্ট করেছেন, দেখছো 2 জনেই খেয়ে নিল, ছেলে আর স্বামী, বউটার জন্য কিচ্ছু রাখলো না। তার জন্য বলি যে আপু, আমি এই স্যুপ বা কোরিয়ান খাবারগুলো শখ করে খাই, এছাড়া আমার খাওয়ার প্রয়োজনই পড়ে না।